মোহনার চক্রান্ত ধরতে পেরেই মোহনার হাত থেকে আদৃতকে বাঁচিয়ে নিল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাব আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঠাম্মি শুভকে দিয়ে যে পার্সেলটা নিয়ে আসে, সেই পার্সেলটা সকলের সামনেই খুলতে বলে। শুভ পার্সেলটা খুলে সেখানে একটা গোপাল দেখতে পায়, যেটা দেখে সকলেই খুব খুশি হয়ে যায়। গোপাল প্রতিষ্ঠা করার সময় শুভর ওড়নায় আগুন লেগে যায়। তখনই রঞ্জিনী আগুনটা নিভিয়ে দেয়। অন্যদিকে আদি মোহনাকে বলে, তুমি ডক্টরের সামনে এভাবে আমাকে কেন পরিচয় করিয়ে দিলে? এভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কি আমাকে এখানে নিয়ে এসেছ? এটা আমি তোমার থেকে কখনোই আশা করিনি মোহনা। এই বাচ্চাটা অজান্তেই চলে এসেছে। এই বাচ্চাটার প্রতি আমি অন্যায়ও করতে পারছি না, আবার ন্যায়ও করতে পারছি না। আমার একটু সময় লাগবে। অপরদিকে শুভ যখন আদিকে ফোন করে, তখন আদি ফোনটা তোলে না, আর শুভ চিন্তা করতে থাকে। শুভ যখন আদিকে খোঁজার জন্য বাইরে যেতে চায়, ঠিক তখনই সে বলতে আটকে দেয়, আর তখনই আদি ফিরে আসে। শুভ তখন আদিকে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? আদি কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। ডক্টর দেখানো হলে ডক্টর জানায় যে অতিরিক্ত চিন্তার কারণেই এরকমটা হয়েছে। ডক্টর চলে গেলে শুভ আদিকে বলে, এখন থেকে তুমি ফুল রেস্ট করবে, এতদিন কোনো কাজ করবে না। তখনই আদি বলে, কিন্তু কালকে তো আমার একটা মিটিং আছে। আকাশের সাথে তখন শুভ রূপককে বলে, তুমি বলে দাও যে আদি কোথাও যেতে পারবে না, ও খুব অসুস্থ। রূপক যখন আকাশকে একথা জানায়, এই কথাটা মোহনা পাশ থেকেই শুনতে পায়। আকাশ তখন রূপককে বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে জানাবেন। মোহনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আকাশ বলে, তুই কোথায় যাচ্ছিস? মোহনা বলে, আয়ানের শরীর খারাপ, তাই আমি ওকে দেখতে যাচ্ছি। তখনই আকাশ বলে, তুই কোথাও যাবি না, আমি তোর জন্য টিকিট কেটেছি। তুই খুব শিগগিরই বাড়ি ফিরে যাবি, আর সেখানে গিয়েই আমি তোর জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করব।